অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর 2025। এখন এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ সেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি রয়েছেন মিথুন রাশিতে, শুক্র রয়েছেন কর্কট রাশিতে, কেতু রয়েছেন সিংহ রাশিতে, রবি রয়েছেন সিংহ রাশিতে, বুধ রয়েছেন সিংহ রাশিতে, মঙ্গল রয়েছেন কন্যা রাশিতে। চন্দ্র আজকে রয়েছেন বৃশ্চিক রাশিতে, রাহু রয়েছেন কুম্ভ রাশিতে, শনি রয়েছেন মীন রাশিতে। চন্দ্র তার পরিক্রমায়, রাশি পরিক্রমায় দেখা যাচ্ছে সে বৃশ্চিক রাশি থেকে চলে যাবে মকর রাশিতে, এবং এই সময় যে তিথি নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে শুক্লা অষ্টমী থেকে শুক্লা চতুর্দশী পর্যন্ত, এবং নক্ষত্র পরিভ্রমণ করবেন অনুরাধা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত। এবং এতে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে বৈধৃতি যোগ থেকে অতিগণ্ড যোগ পর্যন্ত। এখন এর ফলে বিভিন্ন রাশির যে ফল চন্দ্র রাশি ধরেই করা হয়, অন্যান্য গ্রহের পজিশন ধরে চন্দ্র রাশি ধরে রাশিফল নির্ণয় করা হয়। এতে যে ফল আসবে এই 12 রাশির, সেই অনুযায়ী আমাদের প্রোটেকশন নিতে হবে, সেইভাবে চলতে হবে। এখন চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। প্রথমেই আমরা দেখে নেব আজকে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কী ফল পাবে তারা এই 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কোনো কারণে হয় তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বা অন্য কোনো কারণে হয়তো অন্যের কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে, এরকম একটা পজিশন তাদের আসবে। আর একটু ওই টাকা পয়সা একটু কম টম থাকলেই মাথা গরম হয়ে যায় ছেলেদের, সেই জন্য এবং বিশেষ কোনো ভুলের কারণে হয়তো দেখা যাবে পরিবারে কারো কেউ হয়তো ভুল করেছে, তার কারণেও মাথা গরম হয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের। কিন্তু ব্যবসা ক্ষেত্রে আর কি, যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের যে মহাজন থাকবে তার সঙ্গে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক খুবই ভালো থাকবে, সেখানে কোনো অসুবিধা নেই। আর যারা চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, সেখানেও মোটামুটি ভালো অবস্থায় তারা থাকতে পারবে, আনন্দময় অবস্থায় থাকতে পারবে। এখন এই যেটা প্রথমে অর্থনৈতিক দিয়ে বলবো, যে দেখা যাচ্ছে যে পারিবারিক যে ব্যবসা যে সমস্ত জাতক জাতিকার আছে সেই ব্যবসাটা তারা এক্সপ্যান্ড করতে চাইছেন, ছড়াতে চাইছেন, সম্প্রসারণ করতে চাইছেন। সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে অর্থের তার প্রয়োজন হবে, এবং সেই প্রয়োজনীয় অর্থ তিনি জোগাড় করতে পারবেন, অর্থের সংস্থান তার হবে। কিন্তু দেখা যাচ্ছে অধিক পরিশ্রম করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে, যার কারণে এবং এই পরিশ্রমের ফল তার ভালোই হবে। আর মোটামুটি এই মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে ঝামেলা দিয়ে অশান্তি দিয়ে সপ্তাহটা তারা শুরু করবে, কোনো কারণে
অশান্তি হবে, যেটা যাতে না হয়, বৃদ্ধি না পায়, সেদিকে মেষ রাশির জাতক জাতিকাকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত কাজের কারণে শারীরিক ক্লান্তি আসবে। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা এখনও কোনো কর্মের সংস্থান করতে পারেননি, দেখা যাচ্ছে তাদের কর্মসংস্থানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই কর্মপ্রাপ্তির সুখবর তারা পেয়ে মানসিক যে মানসিক চিন্তার থেকে তারা মুক্ত হতে পারবে। কিন্তু এদিকে বাড়িতে যদি কোনো গুরুজন থাকে, বয়স্ক লোক থাকে, তাদের শারীরিক কারণে একটু চিন্তা, তাদের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে এবং তাদের শরীরটাকে রক্ষা করতে গিয়ে খরচা একটু বৃদ্ধি পাবে। আর পরিবারে কোনো কাজের ব্যাপারে মা বাবার সঙ্গেও ঝঞ্ঝাট ঝামেলা ঝগড়া বিবাদ হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। তো চেষ্টা করবেন যাতে যতটা অ্যাভয়েড করা যায় এই ঝগড়াঝাটি। কেন এই ঝগড়াঝাটি করলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদেরই মনের মধ্যে একটা অশান্তি চলবে, হ্যাঁ, বা তারা ভালো থাকবেন না। যদি কোনো সন্তান, মেষ রাশির জাতক জাতিকাদের কোনো সন্তান রিসার্চের ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সন্তান কিন্তু গবেষণায় উল্লেখযোগ্যভাবে সাফল্য লাভ করতে পারবেন। আর কোথাও হয়তো যাওয়ার জন্য কারোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যায় যে মনটা ফ্রেশ করে আসি, কোথা থেকে ঘুরে আসি। এবং যারা নাকি গবেষণার ক্ষেত্রে আছেন মেষ রাশির জাতক জাতিকারা, সেখান থেকে একটা নতুন সুযোগ, উন্নতির সুযোগ তাদের কাছে আসবে, এরকমই দেখা যাচ্ছে। আর যারা নাকি সঙ্গীত চর্চা করেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের একটা আয়ের নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। যারা নাকি এই প্রেসের প্রিন্টিংয়ের ব্যবসা করেন, প্রেসের ব্যবসা করেন, এবং যারা চিকিৎসক, ওকালতি করেন এবং অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, অ্যাকাউন্টেন্ট যাকে বলে আর কি, হিসাব রক্ষক, এবং এইসব বিষয়ে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের বিশেষ উন্নতি হবে, তাদের বিশেষ উন্নতি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4, 8, আর শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকুল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের কর্মকেন্দ্রিক কর্মব্যস্ততা থাকবে, কিন্তু অর্থনৈতিক অবস্থাটা তাদের আপ অ্যান্ড ডাউন করবে, স্টেবল হবে না, আপ অ্যান্ড ডাউন একটুখানি করবে। পরিবারের সকলের সঙ্গেই তার সদ্ভাব বজায় থাকবে, সেখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই। আর কিন্তু বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে এই বৃষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে ঝগড়া বিবাদ এসব হওয়ার সম্ভাবনা থাকছে। যে পেশায় আছেন সেই পেশায় সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, মোটামুটি স্মুথলি চলবে, ভালোভাবেই চলবে। এবং যারা ভাবছেন ব্যবসা করব, বৃষ রাশির জাতক জাতিকারা যারা ভাবছেন ব্যবসা করব, তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে ভালো যেটা তাদের পক্ষে হবে, যেটা উন্নতিকারক হবে, সেটা হচ্ছে দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা অথবা শৌখিন দ্রব্যের ব্যবসা, হ্যাঁ, লাক্সারি গুডস, এইগুলো নিয়ে যদি তারা ব্যবসা করেন, সেক্ষেত্রে তারা বিশেষ সাফল্য, বিশেষ শুভফল পাবেন। আর তার এই বৃষ রাশির জাতক জাতিকাদের চারিদিকে পারিপার্শ্বিকভাবে
যে একটা জটিলতা ছিল, পরিবেশের জটিলতা ছিল, সেটা তারা কাটিয়ে উঠতে পারবেন এবং তাদের মনে তাদের একটা মানসিক প্রফুল্লতা, তাদের ভিতরে মানসিক প্রফুল্লতা আসবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে তারা হঠাৎ অপ্রত্যাশিত কোনো সুযোগ পাবেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তারা উন্নতি করতে পারবেন। এরকম একটা সুযোগ তাদের ক্ষেত্রে কিন্তু এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে। আর যে সমস্ত জমি টমি নিয়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের যে মামলা মোকদ্দমা চলছিল, সেখানে দেখা যাচ্ছে বা ফ্ল্যাট নিয়ে যদি কোনো আইনি সমস্যা চলে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সেই যে আইনি সমস্যায় তারা সাফল্য পাবে। কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে বেশি কথা যেন না বলেন, ঠিক যতটুকু প্রয়োজনীয় ঠিক ততটুকুই তারা বলবে। কেন তারা যদি অতিরিক্ত কথা বলেন সেখানে ঘেটে যেতে পারে, ঝামেলার সৃষ্টি হবে। সেই জন্য বেশি কথা না বলে যতটুকু বলা প্রয়োজন ততটুকুই বলুন বিশ্বরাশির জাতক জাতিকারা। আর শরীরের দিকে নজর দিতে হবে, কেননা শরীর কিন্তু অসুস্থ হবে এবং অসুস্থতার কারণে কিন্তু তাদের কাজের ক্ষতি হবে, কাজটা ঠিক স্মুথলি চলবে না। আর পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন এডুকেশন সাইডে, তাদের ভালো একটা সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারা অ্যালার্ট থাকুন যাতে সেই সুযোগটা তারা নিতে পারে। শত্রু আপনার পিছনে লেগে আছে এবং এই শত্রুর কারণেই কিন্তু অশান্তিগুলো ঘটবে, বাড়িতেও অশান্তি ঘটবে এই শত্রুর কারণে সপ্তাহের প্রথম দিকে। তাই একটু অ্যালার্ট থাকতে হবে। কোনো প্রিয়জন হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনি যেটা ধারণা করতে পারেননি যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, সে হয়তো খারাপ ব্যবহার করলো এবং এই খারাপ ব্যবহারের কারণে আপনার ভিতরে একটা মানসিক অশান্তি, মানসিক কষ্ট এগুলো আসবে। আর যেহেতু অর্থনৈতিক অবস্থাটাকে সবাই একটু স্ট্রং করতে চায়, আপনিও চাইবেন এবং বাড়তি কিছু টাকা যাতে আয় হয় সেই চেষ্টা করবেন। কিন্তু সেটা যদি করতে যান, দেখা যাচ্ছে এই সপ্তাহে সেটা না করাই ভালো হবে, কেন সেখানে সমস্যা বিপদ কিন্তু দেখা যাচ্ছে। বাড়তি টাকা আয় করতে গিয়ে কোনো বিপদের মধ্যে, সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন। আর যারা ব্যবসায়ী আছেন, দেখা যাচ্ছে সেখানে লেনদেনের ব্যাপারে অর্থ নিয়ে কোনো ব্যবসাদারের সঙ্গে আপনার তর্ক বিতর্ক হওয়ারও সম্ভাবনা আছে। সেটা যাতে সাবধানে হ্যান্ডেল করবেন, যাতে সেটা বেশি দূর না গড়ায় এবং যাতে আপনার টাকা পয়সা আপনি ঠিক মতন ফেরত পান। বাড়িতে দেখা যাচ্ছে কোনো অতিথি আসার ফলে আপনার খরচ বৃদ্ধি হবে, খরচ বাড়বে। আর যারা নাকি ভাবছেন ফ্ল্যাট জমি ইত্যাদি কিনবো, এই কেনা বেচার ব্যাপারে কিন্তু আপনাকে এই আইনের মাধ্যমে যেতে হবে, আইনি ব্যবস্থাও নিতে হবে। যদি কিনে থাকেন, কোনো ঝামেলায় পড়ে থাকেন, সেখানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু আইনের সাহায্য কিন্তু আপনাকে দিতেই হবে, নাহলে আপনি সেখান থেকে উদ্ধার পাবেন না। এবং যদি আপনি সেই পথে হাঁটেন, আইনি সব ব্যবস্থা নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সেই আইনি সমস্যায় যেটা আটকে ছিল সেখান থেকে আপনি সাফল্য পাবেন, সেখানে আপনাকে সাফল্য দেবে। বিভিন্ন ক্ষেত্রে এডুকেশান সাইডে দেখা যাচ্ছে যে তাদের এডুকেশন যারা আছেন, টিচার, প্রফেসর, এইসব ধরনের যারা নাকি প্রফেশনে যুক্ত আছেন, সেখান থেকে দেখা যাচ্ছে তারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর বিভিন্ন পেশার লোকেদেরই দেখা যাচ্ছে যে তারা যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে তাদের এই সপ্তাহে তাদের কর্মের প্রসারও ঘটবে, উপার্জনও বৃদ্ধি পাবে। অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু শরীরের দিকে নজর দিন। কেন শরীর যদি আপনার বেগরবাড়ি করে, তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। তাই আগে শরীরকে রক্ষা করতে হবে, শরীরের দিকে ভালো করে নজর দিতে হবে।
যাতে আপনি কাজগুলো করতে পারেন এবং অর্থনৈতিক অবস্থাটাকে আপনি ভালো করতে পারেন। আর যারা নাকি রাজনীতি করেন, রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সমাজসেবী রাজনীতিবিদ যারা আছেন দেখা যাচ্ছে তারা এই সপ্তাহে জনসংযোগটা ভালো তৈরি করতে পারবেন এবং সেখান থেকে তাদের কিছু লাভ হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং তাদের শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ যোগায়। আচ্ছা, এবারে আমরা দেখব যে বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের বড় ধরনের কোনো আর্থিক সমস্যা আসতে পারে, বড় ধরনের আর্থিক সমস্যায় হতে পারে। সুতরাং আপনার ভেতরে যে অতীতের অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগাতে হবে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তাহলে আপনি যে কোনো সমস্যার থেকে উদ্ধার পেতে পারেন। এমনকি শত্রুরাও যদি আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সেখান থেকেই আপনি সাকসেস পাবেন। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনাকে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে, তাহলেই হবে। পারিবারিক ক্ষেত্রে বিশেষ কোনো চিন্তাভাবনা নেই, স্মুথলি চলবে এই সপ্তাহটা এবং বাইরের সমস্ত লোকের সঙ্গেই আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। কিন্তু এই প্রফেশনের সাইডে দেখা যাচ্ছে কিছুটা কষ্ট আপনাকে করতে হবে এবং খুব বুদ্ধি সহকারে এই সপ্তাহটা আপনাকে চলতে হবে। তবে আমি বলবো কোনো প্রলোভনের মধ্যে পড়বেন না বা প্ররোচনায় মধ্যে পড়ে কোনো কাজ করবেন না। কেউ আপনাকে কোনো কাজ করতে প্ররোচিত করলো বা ইনভেস্ট করতে প্ররোচিত করলো, সেগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু বিপদের সম্ভাবনা থাকবে। তাই বুদ্ধিকে ব্যবহার করে কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে বিচার বিবেচনা করে সমস্ত কাজ এই সপ্তাহে কিন্তু আপনাকে করতে হবে। ব্যবসা ক্ষেত্রেও যদি যারা ব্যবসা আছে, অর্থনৈতিক ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে হবে। যারা চাকরি করেন সেক্ষেত্রেও আপনাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। মোট কথা অ্যালার্ট যদি আপনি থাকতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি সেখান থেকে উদ্ধার পেতে পারেন। আর শরীরটা কিন্তু ভালো যাবে না, বিশেষ করে পেটটা ভালো যাবে না, পেটের সমস্যা তৈরি হবে এবং তার ফলে শরীরে একটা ক্লান্তি দেখা দেবে এবং যদি কোনো দেখা যাচ্ছে যদি আপনি কোথাও ফ্রেশ হওয়ার জন্য কোথাও যাবার চিন্তা করে থাকেন, সেইটাও দেখা যাচ্ছে যে হয়তো যাওয়া হবে না, বানচাল হয়ে যাবে। এইসব বিভিন্ন ব্যাপারে শরীরের দিকে আগে নজর দিতে হবে। আর বাড়িতে যে সমস্ত কাজের লোক আছে তাদের সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না। ঝগড়া বিবাদে তাদের সঙ্গে না যাওয়াই ভালো। আবার দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী বা পতি সামান্য ভুল করলো, তার সঙ্গে আপনি ঝামেলায় জড়িয়ে গেলেন। যে কেন জড়াবে, যেটা আপনার মনটা বিক্ষুব্ধ থাকবে, বিভিন্ন টেনশন থাকবে, শরীরটাও ঠিক থাকবে না, এই কারণে আপনি জড়িয়ে পড়বেন। তাই খুব অ্যালার্ট থাকবেন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন, তাহলে কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে। আর যারা নাকি প্রেম করছেন বা প্রেম করতে যাচ্ছেন, খুব সতর্ক হয়ে যাবেন, কেন আপনার কিন্তু প্রতারিত হবার, মিথুন রাশির জাতক জাতিকাদের প্রতারিত হবার কিন্তু প্রচুর সম্ভাবনা এই সপ্তাহে, প্রচুর সম্ভাবনা রয়েছে। তাই খুব অ্যালার্টভাবে থাকবেন, চিন্তা করবেন না। মনের কথা, আপনার ভাবনার কথা যেগুলো আপনি ভাবছেন সেগুলো বলার জন্য সঠিক লোক আপনি পাবেন। একটু ওয়েট অ্যান্ড সি, আপনি ঠিক পাবেন, উতলা হবেন না। সুতরাং আপনাকে খুব সাবধানে এই সপ্তাহটা চলতে হবে। আর যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা ওয়েল উইশার্স আছে, তাদের সঙ্গে পরামর্শ করুন এবং তারা কি অ্যাডভাইস করে
সেইগুলো শুনে আপনাকে চলতে হবে। আর বাড়িতে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ বাড়ির বিশেষ কোনো মূল্যবান দ্রব্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। যারা নাকি কাজ খুঁজছেন, মানে কর্মে যেতে চাইছেন, রোজগার করতে চাইছেন, দেখা যায় তাদের ক্ষেত্রে যে নতুন কোনো যোগাযোগ তাদের আসবে, কাজের যোগাযোগ আসবে, এবং তাদের ভেতরে যে একটা আশা ছিল, হ্যাঁ, এই আশাটা এইটা করব ওটা করব, সেই আশাটা কিন্তু এই সপ্তাহে পূর্ণ হবার সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের বিশেষ করে এই সপ্তাহটা খুবই শুভ হবে, যারা রাজনীতির মধ্যে জড়িত আছেন। কিন্তু শরীরের দিকে নজর দিতে হবে। শরীরে কিন্তু যদি আপনি ঠিক ফিট না রাখেন, তাহলে কিন্তু আপনি কোনো কাজেই সাকসেস পাবেন না। আর বিশেষ ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ আছে সেগুলোতে এই সপ্তাহে ঝাঁপাবেন না, সেখান থেকে আপনি এই সপ্তাহটা সরে থাকুন। আর যদি কোথাও আপনাকে ইনভেস্ট করতে হয়, অর্থ ইনভেস্ট করতে হয়, সেখানে আমি বলবো এই সপ্তাহে আপনি থেমে যান। এই সপ্তাহ থেমে যান, কেন এই সপ্তাহটা আপনার পক্ষে কিন্তু শুভ নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে যদি করেন, সেখানে কিন্তু আপনার প্রফিটের থেকে লসটা হবে বেশি। সুতরাং খুব সতর্ক অবলম্বন করে আপনি এই ইনভেস্টমেন্টের দিকে যাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, কেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক এনার্জি যোগায়, এনার্জি দেয়। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা একটু আপ অ্যান্ড ডাউন করবে। অর্থনৈতিক অবস্থাটা আপ অ্যান্ড ডাউন করবে। আর আর্থিক প্রলোভনের ফাঁদে কিন্তু আপনি পড়তে পারেন এই সপ্তাহে, যেহেতু অর্থনৈতিক অবস্থা ঠিক থাকবে না। সেই জন্য আর্থিক প্রলোভনের ফাঁদে পা দিয়ে কিন্তু আপনি ওই পুলিশের ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তা বি অ্যালার্ট, সেই ক্ষেত্রে আপনি যাবেন না, কোনো প্রলোভনে আপনি যুক্ত হবেন না, তাতে আপনারই শুভ হবে। আর কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনার মায়ের সঙ্গে, এই কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে কোনো কারণে। সুতরাং সেটা যাতে না হয় সেই চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে, আপনাকেই অ্যালার্ট থাকতে হবে, কেন এটা মায়ের সঙ্গে বিবাদ হলে মায়ের যেমন মানসিক কষ্ট হবে তেমনি আপনারও হবে। বিশেষত বাইরের কোনো সম্পর্ক নিয়েই বাড়িতে ঝগড়া বিবাদ ইত্যাদি হবে। তারা হয়তো পছন্দ করছেন না এমন কোনো সম্পর্ক আপনার সঙ্গে, সেই কারণেই ঝগড়া বিবাদ হবে। যারা প্রফেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো বিশেষ চিন্তা নেই, বিশেষ চাপ বা চিন্তার কোনো কারণ নেই, অ্যাজ ইট ইজ চলবে। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে দায়িত্ব পালন নিয়ে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হবে। শরীর যদি ফিট না থাকে, তারা দেখা যাচ্ছে আপনার শারীরিক এই যে সমস্যা, এর কারণে কিন্তু বহু অর্থ ব্যয় হয়ে যাবে। সুতরাং সেদিকেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে। শরীর এবং অর্থনৈতিক অবস্থা পাশাপাশি চলে। আপনার শরীর যদি ফিট না থাকে, আপনার অর্থনৈতিক অবস্থা ডিটেরিয়েট করে, খরচ বেশি হয়। আর অনেক দিন আগে দেখা যাচ্ছে যে আপনি কোথাও যাবার পরিকল্পনা করেছিলেন, সেটা কিন্তু হয়তো বাধা আসবে, সেটা নাও হতে পারে। প্রেমের ক্ষেত্রে যে জট ছিল, যারা প্রেম করছিলেন কর্কট রাশির জাতক জাতিকারা, সেখানে যে একটা জট ছিল, সেই জটটা এই সপ্তাহে ছেড়ে যাবে। এবং দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা নাকি সায়েন্স নিয়ে কাজ করেন, বিজ্ঞান বিষয় নিয়ে কাজ করেন, গবেষণা করেন, সেখান থেকে তাদের একটা চমকপ্রদ সাফল্য আসবে এবং সেই সূত্রেও কর্মলাভের সম্ভাবনা আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাক্টিভলি কাজ করলে, শরীরটাকে ফিট রাখলে আপনি
কর্মক্ষেত্রে যে কোনো যে কর্মক্ষেত্রে আছেন সেখান থেকে আপনি সাফল্য পাবেন, উন্নতি পাবেন, সুনাম পাবেন। সর্বাগ্রে আপনার শরীরটাকে ফিট রাখতে হবে। যারা নাকি প্রফেসর, অধ্যাপনা নিয়ে কাজকর্ম করেন, সেখান থেকে দেখা যাচ্ছে তারা সেখান থেকেও সাকসেস পাবেন, সাকসেস আসবে তাদের। এবং যারা অভিনয় করেন, অভিনয় শিল্পী যারা আছেন, চিত্রশিল্পী যারা আছেন, হস্তশিল্পী যারা আছেন, তাদের দেখা যাচ্ছে তাদের কর্মের প্রসার হবে এবং তাদের সেখান থেকে উপার্জনও ভালো হবে, উপার্জন বৃদ্ধি হবে, এরকমই যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে শত্রু থেকে আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে। আপনি চিহ্নিত যদি করতে পারেন এরা আমার শত্রু, সেখানে কোনো মনের কথা বা এমন কোনো কথা বলবেন না, কেন তারা কিন্তু সেটা নিয়েই আপনাকে জ্বালাতন করবে, আপনার পিছনে লাগবে, আপনাকে উত্ত্যক্ত করবে এবং আপনার যাতে ক্ষতি হয় সেই চেষ্টা তারা করবে। সুতরাং শত্রু সম্বন্ধে খুব সাবধান থাকতে হবে। যদি আপনার বুকে কোনো সমস্যা থাকে, তলপেটে কোনো সমস্যা থাকে বা ওই সর্দি কাশি যেগুলো সিজনাল ডিজিজ সেগুলো নিয়ে সমস্যা থাকে, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন, নাহলে কিন্তু আপনার কর্মেরই ক্ষতি হবে। আপনার দেখা যাচ্ছে সেখান থেকে প্রকোপ বৃদ্ধি পাবে এবং তারপরে কিন্তু আপনার শরীরটা খারাপ হবে, ভোগান্তি হবে। সুতরাং সেগুলো যদি হয়, সেগুলো আগে থেকেই আপনি অ্যালার্ট হয়ে সেইগুলো ঠিক করুন। এবং এই কর্ম না করার কারণে আপনার কিন্তু মানসিক অস্থিরতাও বৃদ্ধি পাবে, চিন্তা বৃদ্ধি পাবে। আর দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসা করার দিকে আগ্রহ হবে, কিন্তু মেইন হচ্ছে ফিনান্সটাকে ঠিক করতে হবে, শরীরটাকে ঠিক করতে হবে। দীর্ঘদিনের কোনো আশা থাকলে সেটাও পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। কিন্তু সম্পত্তি নিয়ে পাড়া প্রতিবেশী বা আপনার লাগোয়া যে আছে, সম্পত্তির লাগোয়া যারা আছে, তাদের সঙ্গে ঝগড়া বিবাদ ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। আর এই সপ্তাহে বিশেষ করে এই কর্কট রাশির জাতক জাতিকাকে আগুন থেকে সাবধানে থাকতে হবে। আগুন নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই আগুন থেকে খুব সাবধানে থাকতে হবে। আর বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে পারিবারিক জীবনে এই সপ্তাহটা অশান্তি হবে, অশান্তিটা বাড়বে। আপনার মন যদি স্থির না থাকে, বুদ্ধি যদি স্থির না থাকে, যে কোনো কাজে আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তাই দেখা যাচ্ছে যে কোনো বন্ধু হয়তো আপনার কাছে ধার চেয়েছে, আপনি তাকে দিয়েছেন, এবার সে ফেরত দিচ্ছে না। তাকে সাহায্য করেছেন এক সময়, এখন আপনার প্রয়োজনে সে আপনাকে ফেরত দিচ্ছে না বা সাহায্য করছে না। এই অর্থ আদান প্রদান নিয়ে কোনো বন্ধুর সঙ্গেও আপনার ঝামেলা হয়ে যেতে পারে। সুতরাং সেই বিষয়ে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর চাকরির স্থানে যেখানে চাকরি করেন তাদের সেক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তাই মাথাটা ঠান্ডা রেখে এই সপ্তাহে চলতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা এই সপ্তাহে খুবই ভালো যাবে। কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো মানেই যে আপনি প্রচুর খরচা করবেন সেটা কিন্তু করতে যাবেন না। যেটুকু প্রয়োজন সেটুকু খরচা করুন, কেন অর্থ সঞ্চয় এই যুগে খুবই প্রয়োজন। কখন কোন কাজে লাগে তার কোনো ঠিক নেই। তাই অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো যাবে, আপনি সঞ্চয় করার চেষ্টা করবেন। কিন্তু দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে কিন্তু আপনার সদ্ভাব ভালো থাকবে না, বজায় থাকবে না। এটা যে কোনো কারণে হতে পারে। আর বাইরের সব জায়গায় কিন্তু আপনার সম্পর্ক বেশ ভালোই থাকবে, সেখানে আপনার যে যোগাযোগটা সেটা ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশায় আছেন, ব্যবসা, চাকরি ইত্যাদি, সেখানে কিন্তু আপনাকে একটু পেশার কারণে কষ্ট করতে হবে, কষ্ট বাড়বে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। প্রথমেই যেটা বললাম, আয় যেহেতু বাড়বে, ব্যয়ও আপনাকে কন্ট্রোল করতে হবে।
নাহলে কিন্তু পরে অসুবিধা দেখা দেবে। আর বিশেষ করে দুটো জিনিস আমাদের দেখতে হয়, একটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা আর একটা হচ্ছে শারীরিক অবস্থা। না, শরীর ফিট না থাকলে আমি কোনো কাজ করতে পারবো না, রোজগারও করতে পারবো না। তাই দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা যদি শরীর নিয়ে অ্যালার্ট না হন, তাহলে শরীরে নানা রকম রোগে তাদের উপদ্রব দেখা দেবে এই সপ্তাহে দেখা দেবে। আর সিংহ রাশির জাতিকা যারা, তাদের স্বামীর সঙ্গে যে মতবিরোধ ছিল, সেই মতবিরোধটা এই সপ্তাহে কেটে যাবে, যে কোনো কারণে কেটে যাবে। সন্তান বেগরবাই যে করছিল, আপনাদের সন্তান সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান যে বেগরবাই করছিল, তারও সুবুদ্ধি উদয় হবে। যারা ব্যবসা করেন সিংহ রাশির জাতক জাতিকারা, ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে নতুন কিছু ঘটতে চলেছে, কিন্তু এই পূর্বে কোনো কিছু কিনেছেন, কোনো সম্পত্তি কিনেছেন, সেই নিয়ে কিন্তু আইনি জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের আইনি জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং সেদিকে কেয়ারফুলি থাকবে যাতে সেটা বেশি দূর না গড়ায়। যারা নাকি ভাবছেন এই সপ্তাহে ভাবছেন যে নবনির্মাণের দিকে যাবেন বা কোনো ঘর ফ্ল্যাট কিনবেন, সেদিকে এই সপ্তাহে না যাওয়াই ভালো হবে, স্থগিত রাখুন এই সপ্তাহটা। আবার বিভিন্ন পরিকল্পনা আপনার ভিতরে আসবে, বিভিন্ন দিক থেকে আপনি অর্থ উপার্জনের চেষ্টা করবেন। এই যে বহুমুখী যে আপনার পরিকল্পনা, এটা আরও বৃদ্ধি পাবে এবং সেটা স্বীকৃতিও পাবেন। স্বীকৃতি লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে, এই আপনার পরিকল্পনাগুলো। আর যদি একটু মাথা ঠান্ডা করে আপনি চলেন, তাহলে দেখা যাচ্ছে যে কাজ আপনি করবেন সেই সব কাজেই আপনি সাফল্য সুনাম পাবেন এবং সেখান থেকে আপনার উপার্জনও বৃদ্ধি পাবে, অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে। যারা স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত আছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেখান থেকে সাফল্য এবং উপার্জনও বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে কোনো গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করবেন এবং তার সুপরামর্শে সমস্ত বাধা আপনার অপসারিত হবে, সমস্ত বাধা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। বিদ্যার্থীদের দেখা যাচ্ছে যে তাদের বিদ্যায় মনোমতো ফল পাবেন না, তারা এই সপ্তাহে ফলের অভাব হবে। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, যে কোনো কারণে কিন্তু আপনার বদনামও ঘটতে পারে, বদনাম রটতে পারে, সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। বিশেষ করে আপনার যে প্রতিবেশী, মানে নিয়ারেস্ট যে সমস্ত লোকগুলো, তাদের কারণে কিন্তু এই আপনার বদনাম ঘটার সম্ভাবনা আছে। নতুন যে কোনো কাজেই আপনি হাত দিন এই সপ্তাহে, আপনি সেখান থেকে সাকসেস পাবেন, উন্নতি পাবেন। সুতরাং আর যদি কোথাও যাবার পরিকল্পনা করে থাকেন মনটাকে ফ্রেশ করার জন্য, সেটা হবে না এই সপ্তাহে। যে কোনো আলাপ আলোচনা সেগুলো দামা যাওয়া পড়ে যাবে। অত্যাধিক টেনশন, অত্যাধিক কাজের চাপ, এগুলোর কারণে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে, সুস্থ থাকতে হবে, তবেই আপনি রোজগার করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো থাকবে না এবং সেই কারণে কিছু সমস্যার মধ্যে তারা পড়বেন। অর্থনৈতিক অবস্থাটিকে ভালো করার জন্য মেইন কারণ হচ্ছে আপনার এই অপ্রিয় সত্যি কথা বলা থেকে এই সপ্তাহ বিরত থাকুন। এবং যদি আপনি আপনার রাগকে সংবরণ করতে না পারেন, অ্যাঙ্গারটাকে সংবরণ করতে না পারেন,
দেখা যায় সব দিকেই আপনি অপদস্থ হবেন, কর্মস্থল, পারিবারিক অবস্থান, এইসব দিক থেকে আপনি একটা বাজে জায়গায় চলে যাবেন, বাজে জায়গায় চলে, সেটা কাম্য নয়। সুতরাং সেটা অপ্রিয় সত্য কথা বলার থেকে এই সপ্তাহটা বিরত থাকুন, ওয়েট অ্যান্ড সি, তাহলে আপনি পাবেন। আর দেখা যাচ্ছে অতিরিক্ত অর্থ লাভের আশায়, অতিরিক্ত অর্থ লাভের ইচ্ছায় আপনি নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা করলে কিন্তু আপনি আইনের জালে জড়িয়ে পড়বেন, আইনের ফাঁদের মধ্যে জড়িয়ে পড়বেন, তাতে আপনার আরও বেশি হয়রানি হবে, ঝামেলার মধ্যে পড়ে যাবে। আর পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো আছে, কিন্তু কোনো কারণে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। পেশার ক্ষেত্রেও একটু চিন্তা থাকবে আপনার, যেহেতু আপনার ক্ষুব্ধ মনোভাব, অসন্তুষ্ট মনোভাব, এটাকে আপনাকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। এটাকে ত্যাগ করতে হবে আর সাবধানে থাকতে হবে, কেননা মামলার মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। স্নেহভাজন যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গেও ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবেন। মোট কথা এই সপ্তাহটা আপনার পক্ষে ফেভারেবল নয়, আপনাকে খুবই সাবধানে থাকতে হবে। বিভিন্ন দিকে ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো হবে, অপ্রিয় সত্য কথার বলনে এইগুলো হবে। আর যারা নাকি প্রেম করেন সেখানে একটা টার্নিং পয়েন্ট আসবে, নতুন মোড় ঘুরবে। আর শত্রুও আপনার এই সময় খুবই মানে জেগে উঠবে, বিশেষ করে কোনো আত্মীয় শত্রু যদি আপনার থেকে থাকে তাহলে সে কিন্তু খুবই অ্যাক্টিভ হয়ে যাবে। এর ফলে কী হবে, আপনাদের দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, এবং এই দাম্পত্য কলহ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে। তাই আপনাকে এই সপ্তাহে যারা নাকি এই কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু খুবই অ্যালার্ট থাকতে হবে, খুবই সজাগ থাকতে হবে এইসব বিষয়ে খুবই সজাগ থাকতে হবে। যদিও ব্যবসায়ীদের এই সময়টা প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরলে, মাথা ঠান্ডা রাখলে আস্তে আস্তে সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন। আর কথাবার্তায় সংযমী হতে হবে। প্রথমেই বললাম অপ্রিয় সত্য কথা তো বলবেনই না, আর বাড়তি কথাও বলবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু বলবেন। এই বাড়তি কথাই কিন্তু ঝগড়া বিবাদ ইত্যাদি আপনাকে করাবে। যারা নাকি পুলিশে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। এবং যারা কাজ খুঁজছেন, কন্যা রাশির জাতক জাতিকারা যারা কাজ খুঁজছেন, নতুন সংস্থান যাতে হয় সেই চেষ্টা করছেন, সে একটা সুযোগ তাদের আসবে, এরকম একটা সুযোগ তাদের ক্ষেত্রে আসবে। আর যারা নাকি দেখা যাচ্ছে যারা ব্যাংকে কাজ করেন, আইটিতে কাজ করেন, কম্পিউটার কর্মী যারা আছেন, তাদের এই সপ্তাহটা খুবই কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটবে, চলবে, একটু ব্যস্ত থাকবেন তারা। কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক হচ্ছে তাদের পক্ষে শুভ। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে তাদের এই সপ্তাহে আয়ের সুযোগ আছে, আয়ের যোগ আছে, বিভিন্ন দিক থেকে সচেষ্ট হলে তারা আয় করতে পারবেন। পারিবারিক জীবনে তাদের মোটামুটি ভালো মন্দ মিশিয়ে চলবে। বাইরের লোকের সঙ্গে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কটা এই সপ্তাহে খুব একটা ভালো থাকবে না, যাতে ভালো থাকে সেই চেষ্টা করতে হবে। আর জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে, পেশার ক্ষেত্রে যে পেশায় আছেন, বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের আপনার যে ওয়েল উইশার্স আছেন তাদের সাহায্য কিন্তু আপনার নিতে হবে। সে গুরুজন হতে পারে, অন্য কেউ হতে পারে, তাদের সাহায্যই কিন্তু আপনার প্রয়োজন আছে, প্রয়োজন হবে। কোনো সন্তানের বিয়ে নিয়ে হয়তো আপনি এগোচ্ছেন, দেখা যাচ্ছে সেখানে বিয়েটা মাঝপথে কেচে গেল, আলাপ আলোচনায় ভেস্তে গেল, সেখানে একটা বিঘ্ন
চলে আসবে কোনো কারণে। যারা নাকি বৃত্তিমূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, সেটা যদি আপনি সহজভাবে নেন, হ্যাঁ, বেশি টেনশন না করেন, সহজভাবে নেন, সেখান থেকেই কিন্তু আপনি আপনার ভাগ্যের উন্নতির পথ খুলে ফেলবেন। আপনাকে অ্যাক্টিভ হতে হবে, সহজভাবে নিলে হবে না। হ্যাঁ, সেখানে কিন্তু যদি আপনি সহজভাবে নেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে আপনি সাকসেস পাবেন না। আপনাকে অ্যাক্টিভলি নিতে হবে এবং পরিশ্রম করতে হবে, যাতে আপনি সেখান থেকে সাকসেস পেতে পারেন ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে। আর যারা নাকি কর্মক্ষেত্রে আছেন, সেখানে দেখা যাচ্ছে যে জটিল কোনো কর্ম আপনি করে ফেলার ফলে, জটিল কর্ম যেটা কেউ করতে পারছিল না, সেটা করে ফেলার পরে আপনি সেখান থেকে সাকসেস পাবেন এবং আপনার যে উপরওয়ালা বস, তারও সুনজরে পড়বেন, আস্থা লাভ করতে পারবেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কর্মোন্নতির সঙ্গে সঙ্গে পদোন্নতি বা বদলির সম্ভাবনা কিন্তু রয়েছে, ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। আর যারা রাজনীতিবিদ আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সামাজিক যশ লাভ করবেন, তাদের সুনাম হবে। আর যারা আধিকারিক আছেন, তুলা রাশির জাতক জাতিকারা, তাদের প্রশাসনিক ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। আর মানে এডুকেশন সাইডে যারা রয়েছেন আর রিসার্চের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের পক্ষে একটা শুভ সপ্তাহ। তাদের অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলে তারা সাকসেস পাবে। এই তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে নতুন কোনো কাজ নিয়েও তারা ভাবনা চিন্তা করতে পারেন, এই সপ্তাহে একটা প্ল্যানিং করতে পারেন। আর বিশেষত দেখা যাচ্ছে এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের যে লোন তারা করেছিলেন, সেটা তাদের পরিশোধ করার জন্য তার যে সঞ্চয়, সেখানে কিন্তু আঘাত পাবে। আর শরীরের দিকে বিশেষ করে নজর দিতে হবে। শরীর যদি ফিট না থাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। শারীরিক কারণেই কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। আর ব্যবসায়ীদের দেখা যাচ্ছে মহাজনদের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ নিয়ে কোনো কারণে ঝামেলা হবে, লেনদেন নিয়ে ঝামেলা হবে। আর এই তুলা রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে কোনো প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পাবেন এবং এর ফলে তার মনোকষ্ট খুবই বাড়বে। পিতামাতাও তার সঙ্গে ভালো ব্যবহার করবেন না, একটা মানসিক চাপের মধ্যে তিনি থাকবেন। খারাপ ব্যবহার নিয়ে, পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে বিশেষ করে একটা মানসিক টেনশান তার হবে। আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্কটা উন্নতির দিকে আছে। সচেষ্ট হতে হবে যাতে সেটা ভালো হয়। আর সন্তানের ব্যাপারে, সন্তানের পড়াশোনার খরচ নিয়ে একটু চিন্তা হবে, বাড়তি খরচ হবে এবং সেই নিয়ে একটু টেনশন হবে। আর বিশেষ করে বলবো, সব কিছুর মূলে কিন্তু শরীর। এই শরীরের প্রতি কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। শরীরের যত্ন না নিলে আপনি কিন্তু কোনো দিকেই সাকসেস পাবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধুর বাক্য এবং ব্যবহারের জন্য কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং তিনি যেসব টাকা পয়সা পেতেন সেই পাওনা আদায়ও এই সপ্তাহে খুবই ভালো হবে। কিন্তু স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ হবে এবং এই ঝগড়া বিবাদটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। সুতরাং কন্ট্রোল করুন, ঝগড়া বিবাদ থেকে নিজেকে সরিয়ে আনুন, কন্ট্রোল করুন।
আর এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো কোনো নতুন সপ্তাহের মধ্যে নতুন সম্পর্কের মধ্যে জড়াবেন না, নতুন সম্পর্ক থেকে দূরে থাকুন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। প্রফেশন নিয়ে যে যার প্রফেশন নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মোটামুটি ভালো অবস্থানে থাকবেন, সেখানে কোনো টেনশান নেই। ব্যবসাও ভালো চলবে, সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু আপনি যদি অ্যালার্ট না হন তাহলে কিন্তু সেখানে একটা জটিলতা আসবে। কারো কাজের দায়িত্ব এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিতে যাবেন না, নিজের কাজ নিজে করুন। আর যদি আপনি কোনো প্রপার্টি কেনাবেচা করতে চান, সম্পত্তি কেনাবেচা করতে চান, সেটা আপনি করতে পারেন। এটা আপনার পক্ষে খুব একটা ভালো সময়। আর যানবাহন চালানো, চড়া ইত্যাদির জন্য খুবই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা আপনার কাছ থেকে টাকা পায় তাদের সঙ্গে কিন্তু আপনার ঝগড়া বিবাদ হবে, সুতরাং সেটাকে ট্যাক্টফুলি আপনাকে ম্যানেজ করতে হবে যাতে ঝগড়া বিবাদ বেশি দূর না যায়। যেহেতু আপনার উপরে অর্থনৈতিক চাপ আছে, তাই আপনি চাইবেন কিছু ঋণ নিয়ে এগুলোকে মিট আপ করতে, তাই ঋণ নিয়েও আপনার আলাপ আলোচনা চলবে। বাড়িতে যদি আপনার পিতা থাকেন, জীবিত থাকেন, তাহলে তার শরীর নিয়েও চিন্তা হবে। আর যেহেতু আপনার অর্থনৈতিক অবস্থা স্টেবল নয়, সেখানে আপনি চাইবেন কিছু বাড়তি আয় করতে, এবং এই বাড়তি আয় করতে গিয়ে কিন্তু আপনি পুলিশি ঝামেলার মধ্যে পড়তে পারেন। আর শারীরিক ব্যাপারে পেটকে বিশেষ করে নজর দেবেন। পেট নিয়ে কিন্তু আপনার সমস্যা রয়েছে। পেটের সমস্যা হলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। যারা নাকি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পড়াশোনায় মনোযোগ দিন, কেন পড়াশোনায় অমনোযোগ এবং একাগ্রতার অভাবে কিন্তু পরীক্ষায় আপনি মন মতো ফল লাভ করতে পারবেন না, সেখানে বাধার সৃষ্টি হবে। যারা নাকি নার্ভের রোগ, বাতের রোগ, ত্বকের রোগ এগুলোতে ভুগছেন, তারা চিকিৎসা করান, কেন এখানে এই রোগ থেকে কিন্তু আপনার প্রচণ্ড দেহ কষ্ট হবে। এবং এই সপ্তাহে বিশেষ করে সাবধানে থাকতে হবে, কেন রক্তপাতের যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে, যে কোনো কারণে রক্তপাত হতে পারে, প্রবল দেখা যাচ্ছে। মানে অনৈতিকভাবে অর্থ উপার্জনের থেকে নৈতিকভাবে অর্থ উপার্জনের দিকে গেলে সেদিকে আপনি ভালো রেজাল্ট করবেন, উপার্জন করতে পারবেন। আর ব্যবসা বা পেশায় যদি আপনি অ্যাক্টিভ থাকেন, শরীর যদি আপনার ফিট থাকে, তাহলে সেখান থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে গতি, যে ফ্লোটা আপনি চাইছেন, সেই ফ্লোটা আপনি পেতে পারবেন। আর যে কোনো দংশক প্রাণী যারা কামড়ায়, যারা বিষ ঢালে, আছে এরকম, তাদের থেকে কিন্তু আপনাকে খুবই অ্যালার্ট থাকতে হবে। তাদের কাছাকাছি যাবেন না, দূরে থাকুন, তাদের থেকে দূরে থাকুন। কেন বৃশ্চিকের নিজেরই বিষ আছে, সুতরাং তার ভিতরে একটা হিংস্র মনোভাব থাকে, আঘাত করতে চায়। এই আঘাত করতে গিয়ে নিজেই আঘাত পেয়ে যায়, তাই আপনাকে দূরে থাকতে হবে। এই সব থেকে আপনাকে দূরে থাকতে হবে, নিজেকে সেফ প্লেসে রাখতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6, আর শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এ হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। ধনু রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের ইনকামের রাস্তাটা সাবলীল থাকবে, সহজ থাকবে, অসুবিধা কিছু নেই। কিন্তু পরিবারে পিতার কারণে কিন্তু বিবাদ হবে, পিতাকে নিয়ে কোনো ঝগড়া বিবাদ হবে। বাইরে কোনো নতুন সম্পর্ক হয়, আপনার ভিতরে আনন্দ দেখা দেবে, বাট কেয়ারফুল। পেশার কারণে হয়তো আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে, এবং সেখানে আপনাকে প্রোটেকশান নিয়ে যাওয়া ভালো হবে, কারণ আপনার সেখানে গেলে শারীরিক কষ্টভোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই যেখানেই যান, বাইরে কোথাও যান, সেখানে আপনাকে উচিত হবে প্রোটেকশান নিয়ে আপনার যাওয়া। আর সপ্তাহের প্রথম দিক থেকেই দেখা যাচ্ছে যে আপনার উপার্জনের যে ভাগ্য সেটা ভালোই আছে, আর্থিক উন্নতিও আপনার বজায় থাকবে।
আর দেখা যাচ্ছে যে যদিও দেখা যাচ্ছে যে এই সপ্তাহে সাংসারিক শান্তি আপনার আছে, হ্যাঁ, সাংসারিক শান্তি বজায় আছে, কিন্তু সেটাকে মেনটেন করতে হবে, কারণ শেষের দিকটা ভালো নেই, সেখানে একটা অসুবিধা আছে। আর অযথা কোনো ঝামেলায় মাথা গলাবেন না, কেন আপনি সেখানে জড়িয়ে পড়তে পারেন অযথা কোনো ঝামেলার মধ্যে। আর ব্যবসা নিয়েও একটু টেনশন হবে আপনার। আর সাবধানে চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদি করবেন, কেননা শরীরে আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আপনার আছে। সুতরাং সেই বিষয়ে খুবই অ্যালার্ট থাকতে হবে। আর সন্তানদের লেখাপড়া নিয়েও একটু আপনার টেনশন হবে, কিন্তু যারা অভিনয় জগতে আছেন তাদের পক্ষে কিন্তু খুবই ভালো সময় এই সপ্তাহটা। আর দাঁত নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনার বৃদ্ধি পাবে। কর্মস্থলে, বিশেষত কর্মস্থলে আপনাকে বিশেষ কোনো দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণ করতে হবে এই সপ্তাহে, তাই মাথাকে ঠান্ডা রাখতে হবে। যারা নাকি ব্যাংকে কাজ করেন, বিমা ক্ষেত্রে কাজ করেন, হসপিটালে কাজ করেন, হসপিটাল কর্মী যারা বিচারকের মুখ্য ভূমিকায় আছেন, এই সমস্ত কর্মে যারা আছেন তাদের দেখা যাচ্ছে তাদের কর্মের প্রসার হবে এবং সেখান থেকে তাদের উপার্জন বৃদ্ধি পাবে। জমি জমা সংক্রান্ত কোনো মামলা থাকলে বা অর্থ সংক্রান্ত কোনো মামলা থাকলে আপনার ধনুরাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে আপনার জয় হবে, আপনি জয় লাভ করতে পারবেন। কিন্তু জ্ঞাতি যারা আছে, আপনার জ্ঞাতি, তাদের সঙ্গে কিন্তু মনোমালিন্য হবে এবং এই মনোমালিন্যের থেকে সম্পর্কের অবনতি ঘটবে। যদি আপনি আপনার এই সপ্তাহে ভাবেন যে আপনি আপনার গৃহ সংস্কার করবেন বা কোনো নতুন কোনো নির্মাণ করবেন, সেক্ষেত্রে কিন্তু বাধা আসবে। যদি কোনো প্রপার্টি আপনি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আগে আইনি দিকটা ভালো করে বিচার বিবেচনা করে নিন, বা যারা জানে তাদের সঙ্গে কনসাল্ট করে নিন, তাহলে আপনি সেফ থাকবেন। আর বিশেষ করে এই সপ্তাহে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। গাড়ি চালান বা গাড়িতে উঠুন, যে কোনো দিক থেকেই আপনাকে সাবধানে সেগুলো করতে হবে, কেন সেখান থেকে কিন্তু আপনার দুর্ঘটনা এবং রক্তপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে এই সপ্তাহটা, কোনো যাতে দুর্ঘটনা না ঘটে। মোটামুটি এই সপ্তাহে আপনার আর্থিক উন্নতির যোগও আছে, কর্মোন্নতির যোগও দেখা যাচ্ছে, কিন্তু শরীর নিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। খুবই সাবধানে আপনাকে এই সপ্তাহটা চলতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, এই সপ্তাহে কারো কাছে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে কারো কাছ থেকে তাদের অর্থ সাহায্য নিতে হতে পারে। সেটা স্বাভাবিক ব্যাপার, আমরাও নিই, প্রত্যেকেই নেয়। যে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে কারোর চেষ্টা করি সেটাকে লোন করে বা কোনো সাহায্য নিয়ে সেটাকে মিট আপ করার। পারিবারিক শান্তিও এই সপ্তাহে একটু টালমাটাল হবে, এবং সেটাকে বজায় রাখতে গিয়ে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, যাতে পারিবারিক শান্তিটা বজায় থাকে। বিশেষত কোনো বাইরের লোক এন্ট্রি নেওয়ার ফলে কিন্তু আপনার এই বাড়িতে সম্পর্কগুলো ঠিক থাকবে না। বাইরের লোক ইন্ধন যোগাবে আর কি, যাতে সম্পর্কটা নষ্ট হয়। পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে চলবে। সেখানে মোটামুটি কাল থেকে, সোমবার থেকে আর কি, কর্মে যে সমস্ত বাধাবিঘ্ন ছিল সেগুলো আস্তে আস্তে কাটবে এবং কর্মজগতে আপনি জনপ্রিয়তা পাবেন এই মকর রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি ভাগ্যোন্নতির অনেক সুযোগ পাবেন, একাধিক সুযোগ পাবেন, যেটাকে কাজে লাগাতে পারলে আপনি সাকসেস পাবেন, সাফল্য নিশ্চিত হবে। আর বিশেষ করে এই সপ্তাহে আপনি অপ্রিয় সত্যবাক্য বলতে যাবেন না। মকর রাশির জাতক জাতিকারা অপ্রিয় সত্যবাক্য বাক্য বা কথা, অপ্রিয় সত্য কথা বেশিরভাগ মানুষই নিতে পারেন না এবং তারা আপনার পিছনে লেগে যাবেন। সুতরাং শত্রু বৃদ্ধি হবে এর ফলে।
শত্রু বৃদ্ধি করে লাভ কী আছে? আপনি যদিও দেখা যাচ্ছে যে সামনে থেকে নেতৃত্ব দানের ক্ষমতা রাখেন, কর্মদক্ষতা রাখেন এবং উপস্থিত বুদ্ধি আছে আপনার, এবং এটাকে যদি আপনি প্রয়োগ করেন তাহলে সহজেই আপনি শত্রুপক্ষকে ছত্রভঙ্গ করে দিতে পারবেন। এবং আপনি যদি ব্যবসা করে থাকেন সেখানেও সাকসেস পাবেন, সেখানে আপনার ব্যবসাটা বৃদ্ধি পাবে, নতুন কন্ট্যাক্ট পাবেন। সেটাকে অ্যাপ্লাই করতে হবে, কর্মদক্ষতা এবং উপস্থিত বুদ্ধি, এই দুটোকে বেশি করে এইসব থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর পরিকল্পনা, যে সমস্ত পরিকল্পনা আপনি করেছেন সেগুলো বাস্তবায়ন করতে কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে এগোন। আপনি সব আপনার প্ল্যানিং যেগুলো আছে সেগুলো সাকসেস হবে। বিভিন্ন দিক থেকে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, সে আর্থিক দিক হোক, বৈষয়িক দিক হোক, হ্যাঁ, এখান থেকে তাদের উন্নতি দেখা যাচ্ছে। যারা নাকি আতুর মানে গরিব লোক যারা আর কি, তাদেরকে দেখা যাচ্ছে আপনি এই সপ্তাহে কিছুটা অর্থদান করবেন এবং মানে কোনো সাহায্য করবেন আর কি। এর ফলে কী হবে, আপনার মনে একটা প্রশান্তি আসবে, শান্তি আসবে যে আপনি কিছু করতে পেরেছেন। কিন্তু অহংকার আনবেন না, হ্যাঁ, অহংকারটা এসে যায়। হ্যাঁ, সুতরাং যদি আপনি দান করেন, আর্থিক দান করেন বা অন্য কিছু দান করেন, আপনি মেন্টাল একটা পিস পাবেন, সেটা আপনার পক্ষে ভালো হবে। প্রত্যেকের সঙ্গেই আপনাকে একটু বুঝে শুনে কথা বলতে হবে, অপ্রিয় সত্য বলতে যাবেন না, বুঝে শুনে কথা বলুন, তাহলে মোটামুটি এই সপ্তাহটা আপনার ভালোই যাবে, কোনো বিবাদ মধ্যে আপনি পড়বেন না। তো প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিঃসঙ্গ বোধ করতে পারেন, ভাবছেন আপনার যে প্রেমিক বা প্রেমিকা সে আপনাকে কোনো ভালোই বাসে না, এরকম একটা নিঃসঙ্গতা বোধ আপনার মধ্যে আসতে পারে। যদি কোনো সমস্যা এসে থাকে, উপস্থিত হয়, তাহলে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে কনসাল্ট করুন এবং সেখান থেকে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, দু ভাই যদি আলোচনা করেন সেখান থেকে একটা সমস্যার সমাধান আপনাদের কাছে চলে আসবে। এই মকর রাশির জাতক জাতিকাদের, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-4, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য তাদের খুব একটা খারাপ থাকবে না, সচেষ্ট হলে তারা ভালো করতে পারেন, খুব একটা খারাপ থাকবে না। আর কিন্তু পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারো জন্যে পরিবারে বিবাদ, ঝগড়া বিবাদ ইত্যাদি হবে। আর কথাবার্তা একটু সামলে বলতে হবে, কেন কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা আছে। চিড় ধরলে সেটা কিন্তু সহজে জোড়া লাগে না, হ্যাঁ, একটা ক্ষোভ থেকে যায়। সুতরাং সেই বিষয়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর পেশার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই আপনার কাজে প্রেশার থাকবে, চাপ থাকবে, সুতরাং খুব সাবধানে আপনাকে সেগুলোকে ট্যাকেল করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাকে সব দিকেই আপনার গৃহে, কর্মস্থানে যেখানে আছে আপনার মাথাটাকে ঠান্ডা রেখে চলতে হবে, উপস্থিত বুদ্ধিকে রাখতে হবে, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনাকে চলতে হবে, নাহলে কিন্তু পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যাবে। কিছুটা আর্থিক টানাপোড়েন থাকবে, সেই কারণেও সংসারে অশান্তি হবে। মা বাবার সঙ্গে কিন্তু সুসম্পর্কটা থাকবে। আর কোনো কর্মের কারণে হয়তো দেখা যাচ্ছে যে আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে বা অথবা বিদেশেও যেতে হতে পারে, এরকম একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসবে, সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হবে, বাড়িতে ঝগড়া বিবাদ হবে প্রেম নিয়ে। হঠাৎ কিছু প্রাপ্তি যাকে আমরা বলি, সেই লটারি বা ফাটকায়, সেখান থেকে কিছু আপনার প্রাপ্তি হতে পারে, তবে ইনভলভ বেশি হবেন না, এটা ভালো না লটারি বা ফাটকায়
অর্থ বিনিয়োগ করা। আর আপনার যে শত্রু আছে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে খুব ভালো করে চারিদিক বিচার বিবেচনা করে তবেই আপনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেবেন, নাহলে কিন্তু সেটা আপনি ফেঁসে যেতে পারেন। আর কোনো প্রিয়জনের অসুস্থতার কারণে আপনার মানসিক কষ্ট আসবে, এটা দেখা যাচ্ছে। রাজনীতি বা সরকারি যারা আমলা আছেন তাদের সমাজ কল্যাণমূলক কাজের গুরুদায়িত্ব গ্রহণ করতে হতে পারে এবং সেটাকে তারা সফলভাবে রূপায়ণও করতে পারবেন। যারা নাকি উৎপাদন করেন, উৎপাদন ব্যবসায়ী যারা আছেন, তাদের যে কর্মচারী আছে তারা কিন্তু আপনার উপর অসন্তুষ্ট। তাদের অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আস্তে আস্তে, সেটাকে আপনি টেকেল করুন। আর মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, যদি কারো পেট অথবা বুক এইসব নিয়ে সমস্যা থাকে বা কোমরের থেকে নিচের দিকে কোনো বাত থাকে, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট করান, কেন ওই নিয়ে কিন্তু আপনাদের ভোগান্তি হবে। আর অ্যাক্টিভ থাকুন, কেন শত্রুরা আপনার অ্যাক্টিভ আছে, তা আপনি অ্যাক্টিভ থাকলে আপনার সমস্ত শত্রুর ষড়যন্ত্র বানচাল করে দিতে পারবেন এবং যে সমস্ত গুরুত্ব কর্ম আছে সেগুলোতে আপনি সাফল্য লাভ করতে পারবেন। আদালতে যারা কাজ করেন বা কারাকর্মী, জেলে যারা কাজ করেন, সেই সমস্ত কর্মীদের কর্মে দেখা যাচ্ছে এই সপ্তাহে ডেভেলপমেন্ট হবে। ব্যবসাজনিত ব্যবসায়িক পেশায় যারা আছেন তাদের পক্ষে সপ্তাহটা অতি শুভ। অ্যাক্টিভ থাকলে তারা ভালো রেজাল্ট পাবেন। বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন, সেখানে যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সাকসেস পাবেন এবং তাদের ক্ষমতা বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা 74, মানে 7-4, এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না, নেগেটিভ কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহটা অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো জায়গায় নেই। অর্থনৈতিক সমস্যা থাকবে, কিন্তু তা সত্ত্বেও পরিবারের সকলের সঙ্গেই আপনার সদ্ভাব থাকবে। যদিও একটুখানি চিন্তাভাবনা থাকবে সম্পর্ক নিয়ে, তবে সেটা কেটে যাবে, ভালো হয়ে যাবে। পেশার কারণে, চাকরির কারণে বা ব্যবসার কারণে দূরে কোথাও যেতে হতে পারে। সবসময় বলি প্রোটেকশান নিয়ে যাবেন, কেননা সেখানে আপনার শারীরিক কষ্ট ভোগ হওয়ার সম্ভাবনা আছে। যারা নাকি কাজ খুঁজছেন, কর্মে যোগ দিতে চাইছেন, সপ্তাহের প্রথম দিকে সচেষ্ট থাকুন, সেখানে আপনার কিন্তু কাজের সন্ধান আসতে পারে, আপনি যোগ দিতে পারেন। আর অতিরিক্ত খরচের ফলে সঞ্চয় ঘাটতি হবে, এই কারণে স্ত্রীর সঙ্গে কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি হবে। যেহেতু আপনার ভিতরে একটা প্রতিবাদী মনোভাব কাজ করে, সেই কারণে এই প্রতিবাদী মনোভাবের কারণে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, কিন্তু সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে যে বাইরের কোনো লোকের সঙ্গে আপনার ঝগড়া বিবাদ হবে, সেই নিয়ে আপনার একটা টেনশন হবে। আর সপরিবারে যদি কোথাও বেড়াতে যান, সেখানে আপনি আনন্দ লাভ করবেন সেই ব্যবসায় গিয়ে। আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু খরচ বৃদ্ধি পাবে এই সপ্তাহে। আর ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসায় খুব অ্যালার্ট থাকতে হবে, কেন ব্যবসাটা খুব একটা ভালো রেজাল্ট দেবে না এই সপ্তাহে, তাই আর্থিক চাপ তাদের বাড়বে। আর কোনো গুরুজনদের সঙ্গে কোনো কারণে ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তি বাঁধবে আপনার, এবং তার ফলে কিন্তু আপনারই মনোকষ্ট হবে। সুতরাং সেটা যাতে না হয় অ্যাভয়েড করতে হবে, সেদিকে যাতে না যেতে হয়।
কোনো কারণে দেখা যাচ্ছে যে চিকিৎসার খরচও বৃদ্ধি পাবে। পারিবারিক সম্পত্তি যদি আপনার দেখা যায় যে সেখানে হচ্ছে, বিভাজন হচ্ছে, মানে আপনার অংশ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার আছে। সেখানে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এবার যদি আপনি হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে। ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু প্রবলভাবে রয়েছে। আর অবিবেচকের মতো কোনো শেয়ার বা ফাটকা এই সপ্তাহে বিনিয়োগ করতে যাবেন না, তাতে কিন্তু আপনি লস খাবেন, প্রচুর আর্থিক লস খাবেন। কোনো ইনভেস্টমেন্টে যাবেন না এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। বুধবার থেকে মোটামুটি দেখা যাচ্ছে আপনার দিকে টার্ন আসবে, ভালো দিকটা আসবে, শুভ হবে। সেখান থেকে আপনার ইনকামটা বাড়বে, উপার্জন ভাগ্যটা ভালো হবে। যারা বিদ্যার্থী আছে তাদের বলবো আপনারা মনোযোগ দিন, পড়াশোনায় মনোযোগ দিন, কেন আপনাদের ভিতর অমনোযোগী মনোভাব কিন্তু চলে এসছে, সেটা কিন্তু ভালো নয়। যদি আপনি আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করেন বা কোনো আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করেন, সেখান থেকে আপনি একটা মেন্টাল পিস যাবে। আর শরীরের দিকে মীন রাশির জাতক জাতিকাকে বিশেষ করে নজর দিতে হবে, কারণ শরীরটা কিন্তু আপনার ভালো না। শরীরের দিকে নজর দিন, কোনো অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিন, চিকিৎসা নিন, শরীরটাকে ভালো করুন, নাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এই হলো 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বরের রাশিফল, 12 রাশির রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।